আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মহাশিবরাত্রির যোগ বা তিথি। এই মহাশিবরাত্রির যোগ বা তিথিতে কী গুপ্ত প্রয়োগ করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন সমস্যা জর্জরিত, সেখান থেকে সমস্যার সমাধান হবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ মহাশিবরাত্রির যোগ ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। এই দিন স্বয়ং দেবাদিদেব মহাদেব বাবা অত্যন্ত তুষ্ট থাকেন। দেবাদিদেব মহাদেব বাবাকে যদি তুষ্ট করা যায় তাহলে উনি দেখবেন অন্ধকার জীবনে আলো দেখান। যখন সব কিছু শেষ, জীবন অন্ধকার হয়ে গেছে, শেষ সম্বল কিন্তু পথ দেখান স্বয়ং ভোলে বাবা। সুতরাং ভোলে বাবাকে তুষ্ট করতে পারলে ওনার আশীর্বাদ, কৃপায়, দয়ায় আমাদের জীবন কিন্তু আমরা আলোকময় করে তুলতে পারি। বিশেষ কিছু গুপ্ত প্রয়োগ নিয়ে চলে এসেছি, সেগুলো শেয়ার করব। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইবার সে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমি মহাশিবরাত্রি তিথিযোগে বিশেষ হোমযজ্ঞ, পুজো বা তন্ত্রক্রিয়া আয়োজন করেছি। কারণ এত বড় যোগ, এত বড় তিথি বেশি কাজ দিতে পারবো না। যারা তন্ত্রের মধ্যে চিরস্থায়ী প্রতিকার করবেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গুরুদোষ খণ্ডন, তারা শুধু একটিবার যোগাযোগ করবেন। কারণ এত বড় যোগ, এত বড় তিথি বছরে একবারই পাওয়া যায়। অনেকেই অপেক্ষা করেন এই তিথিযোগে কাজ করাবেন বলে। কারণ গত অমাবস্যায় যাদের কাজ করে দিতে পারেনি তাদের বলেছিলাম এই অমাবস্যায় কাজ করিয়ে দেব। অলরেডি বেশ কয়েকটা বুকিং নিয়ে নিয়েছি। যারা তন্ত্রের মধ্যে চিরস্থায়ী প্রতিকার করাবেন, জটিল কঠিন সমস্যা যারা রয়েছেন তারা শুধু একটিবার যোগাযোগ করবেন। মহাশিবরাত্রির যোগ তিথি শুরু হচ্ছে 8ই মার্চ 8:10 থেকে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে বা আরম্ভ হচ্ছে। 9ই মার্চ 5:20 পর্যন্ত অমাবস্যা, শিব চতুর্দশী থাকছে। এই যে সময়টা 8ই মার্চ 8:10 থেকে শুরু হচ্ছে, 9ই মার্চ 5:20 পর্যন্ত থাকছে। এই যে শিবরাত্রির যোগ বা তিথি, এই যুগেই কিন্তু বিভিন্ন মন্দিরে দেখবেন মায়েরা, বোনেরা, দিদিরা, অনেক কাকিমারা রাত জেগে শিবের পূজা পাঠ করছে, অভিষেক করছে, বিভিন্ন মনস্কামনা জানিয়ে বিভিন্ন উপাচারে শিবকে, শিবলিঙ্গকে পুজো করাচ্ছে। এই দিনকে বিশেষ গুপ্ত প্রয়োগ করা হয়ে থাকে, বিশেষ তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে। বিভিন্ন জটিল করে সমস্যা কিন্তু এই রাত্রেই কাজ করা হবে। যারা করাতে চাইছেন তারা যোগাযোগ করে নেবেন। ধর্মীয় মতে, আধ্যাত্মিক মতে, পৌরাণিক মতে শিব পার্বতী মিলন যুগল উৎসব বলা হয় এই শিবরাত্রির যোগটাকে। শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এই শিবরাত্রি অমাবস্যা যোগে, এই শিবরাত্রি তিথি যোগে। সুতরাং এই অমাবস্যা বা এই তিথি যোগের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, যাদের শুভ মনস্কামনা পূর্ণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, একটা চাকরি হচ্ছে না, একটা বাড়ি হচ্ছে না, একটা গাড়ি হচ্ছে না, নিজের মতন করে কিছু হচ্ছে না, দীর্ঘদিন ধরে মনস্কামনা পূর্ণ হচ্ছে না, শুভ মনস্কামনা, কোনো অশুভ মনস্কামনা নয়। যদি শুভ মনস্কামনা পূর্ণ না হয়ে থাকে তাহলে মনস্কামনা পূরণের জন্য এই গুপ্ত প্রয়োগ করুন। কি করতে হবে? শিব চতুর্দশী চলাকালীন আপনি একখানি বেলগাছের চারা সংগ্রহ করুন। বেলগাছের চারা আগান বাগান যেখান থেকে হোক, না পেলে নার্সারি থেকে নিয়ে আসুন। একটা বেলগাছের চারা নিয়ে আসবেন, সেটা বাড়িতে একটা টবে লাগাবেন। টবে, কারণ মাটিতে গুললে অনেকটা বড় হয়ে যাবে। টবে বেলগাছের চারাটা বসান, বসিয়ে তামার পাত্রে কাঁচা দুধ ঢালুন। দুধ ঢেলে একটা মনস্কামনা জানান, যে কোনো একটি শুভ মনস্কামনা জানান। জানানো হয়ে গেল, পরপর কয়েকটা সোমবার, পরপর কয়েকটা সপ্তাহ সোমবার করে তামার পাত্রে বেলগাছের গোড়ায় কাঁচা দুধ ঢালুন, যে কোনো একটি মনস্কামনা জানিয়ে। দেখবেন স্বয়ং ভোলে বাবা অগোচরে থেকে আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে, পূর্ণ করবেই করবে। এটা গত বছরও দিয়েছিলাম, বহু মানে সাকসেস। মনস্কামনা পূরণের গুপ্ত প্রয়োগ করুন এটা। কর্মপ্রাপ্তি, যাদের চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, অনেক ইন্টারভিউ দিয়েছেন কিন্তু একটুর জন্য চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে, অনেক পড়াশোনা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, কর্মপ্রাপ্তি হবেই হবে। শিবরাত্রি তিথি চলাকালীন এই গুপ্ত প্রয়োগটি করবেন। কর্মপ্রাপ্তি, যারা চাকরি পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না, যে কোনো কর্মে প্রতিষ্ঠা লাভ করতে
পেতে চাইছেন বা কর্মপ্রাপ্তি চাইছেন, তাদের জন্য এই গুপ্ত প্রয়োগটি। 25 গ্রাম জব, 25 গ্রাম আতপ চাল, 3টে বেলপাতা, 3 পিস বা 3টে দুব্বা ঘাস, এই উপকরণগুলি একটা লাল শালুতে বা হলুদ কোনো কাপড়ে নেবেন, নিয়ে একটা পোটলা তৈরি করে, একটা পুটলি তৈরি করে নদীর পাড়ে চলে যাবেন। নদীর পাড়ে কাদামাটিতে, নরম কাদামাটিতে গর্ত করে পুঁততে দেবেন। কর্মপ্রাপ্তির আশায় আপনি যেন চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, বা যে কোনো একটা কর্মপ্রাপ্তি যাতে আপনার হয়, সেই মনস্কামনা জানিয়ে কাজটা করবেন। দেখবেন খুব শীঘ্রই কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, যাদের সম্পর্ক খুব মিষ্টি মধুর রিলেশন ছিল, কিন্তু হঠাৎ করে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা পুরো একদম নাজেহাল হয়ে পড়েছে। প্রেমিক প্রেমিকার মধ্যে সুমধুর সম্পর্ক ছিল, কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। দিনরাত ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, এ বলছে ওর সঙ্গে বেরিয়ে যাবে, একে সরিয়ে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স দেওয়ার মতন একটা পর্যায়ে চলে এসছে তৃতীয় ব্যক্তির কারণে। যদি এরকম কোনো সমস্যায় ভোগেন, তাহলে এই ক্রিয়াটা করুন। আপনি কোনো শিবলিঙ্গের মন্দির থেকে কালো ধুতরা ফল সংগ্রহ করবেন। দেখবেন ওই দিনকে ধুতরা ফল অবশ্যই পাবেন। কোনো মন্দিরে চলে যান, শিবলিঙ্গের মন্দিরে, কারণ বোনেরা, দিদিরা, মায়েরা শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে, জল ঢেলে বিভিন্ন মনস্কামনা জায়গায় পুজো পাঠ করাবেন। একটা ধুতরা ফল সংগ্রহ করবেন, ধুতরা ফল। যদি না পান, কোনো গাছ থেকে পেরে আনবেন, ধুতরা গাছ থেকে পেরে আনবেন, যদি শিবলিঙ্গের মন্দির থেকে না পান। যদি পান মন্দির থেকে নেবেন, না হলে কোনো গাছের থেকে পেরে নেবেন। ধুতরা ফল সংগ্রহ করবেন। ধুতরা ফলের মধ্যে যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে বা প্রবেশ করার চেষ্টা করছে, তার নাম করে একটা আলপিন গেঁথে দেবেন। আলপিন গেঁথে দিলেন, দিয়ে লাল সুতো সেই ফলটাকে নিয়ে 11 প্যাঁচ দেবেন। 1 বাই 1 11 প্যাঁচ। সেই মনস্কামনা চিন্তা করতে করতে করবেন যে এই ব্যক্তি যেন আমাদের জীবন থেকে চলে যায়, সরে যায়। এই কামনা করতে করতে আপনি 11টা প্যাঁচ দেবেন। সেটাকে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় নিবেদন করে আসবেন, রেখে দিয়ে আসবেন আপনার মনস্কামনা জানিয়ে, আমাদের সম্পর্ক তৃতীয় ব্যক্তি যেন চলে যায়, এই মনস্কামনা জানিয়ে করে আসবেন। দেখবেন খুব শীঘ্রই সেই তৃতীয় ব্যক্তি আপনাদের জীবন থেকে কিন্তু চলে যাবে। আর্থিক উন্নতির গুপ্ত প্রয়োগ, যাদের আর্থিক উন্নতি হচ্ছে না, ভীষণ কষ্টে আছেন, এদিক তো অর্থ আসে, ওইতে বেরিয়ে যাচ্ছে, বা প্রচুর চেষ্টা করছেন, সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতন পরিশ্রম করছেন, কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে না, তারা এই গুপ্ত প্রয়োগটি করতে পারেন। শিবলিঙ্গের মাথায় দেখবেন প্রচুর বেল, ফুল, পাতা, অনেক কিছু পেয়ে যাবেন। অল্প করে সংগ্রহ করে আনবেন। শিবলিঙ্গের ওখানে যাবেন, দিয়ে 3টে ধূপকাঠি জ্বালাবেন। আপনার স্বয়ং দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে আপনার মনস্কামনা জানিয়ে যেন আর্থিক উন্নতি দূর হয়, এই কামনা করে শিবলিঙ্গের মাথা থেকে অল্প করে ফুল, বেলপাতা সংগ্রহ করে আনবেন। ব্যাস সামান্য একটু নিয়ে চলে আসবেন। বাজার থেকে, দশকর্মা ভান্ডার থেকে 5টা লক্ষ্মী করে কিনে আনবেন। লক্ষ্মী করি সাদা চকচকে থেকে কিনে আনবেন, একদম ফ্রেশ দেখে সাদা লক্ষ্মী করে কিনে আনবেন। সেই ফুল, বেলপাতা যেটা নিয়ে এসছেন, ও লক্ষ্মী করি শালু কাপড়ের মধ্যে রাখবেন। রেখে দেবাদিদেব মহাদেব বাবাকে স্মরণ করবেন, নিজের মতন করে একটু পুজো পাঠ করে নিলেন, ও মা লক্ষ্মীকে স্মরণ করবেন, নিজের মতন করে মা লক্ষ্মীর পুজো করে নিলেন। ধূপ দীপ দেখিয়ে পূজা পাঠ করে শোধনবিধি করে আপনি আপনার ক্যাশ ব্যাসকে রেখে দিন। টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রেখে দিন। দেখুন তো এটা করে আর্থিক উন্নতি আপনার চিন্তা করতে হয় কিনা। আর্থিক কষ্ট যাবেই যাবে, আর্থিক উন্নতি নিয়ে চিন্তা করতে হবে না। আগামী 1 বছর আর্থিক উন্নতি নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি গত বছর সেম এই গুপ্ত প্রয়োগগুলো দিয়েছিলাম। যারা আমার চ্যানেলে গিয়ে গত বছর ভিডিও দেখতে চান তারা দেখে নেবেন, কারণ এগুলো স্বতঃসিদ্ধ, এগুলো পাল্টানো বা চেঞ্জ করার কিছুই নেই। প্রতি বছর একই গুপ্ত প্রয়োগ দিয়ে থাকি, এগুলো করুন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ স্বয়ং দেবাদিদেব মহাদেব বাবা এই দিনকে অত্যন্ত তুষ্ট থাকেন, প্রসন্ন থাকেন। বাবা অল্পতে ডাক শোনে। বাবাকে যদি মন ভরে ডাকা যায়, এই গুপ্ত প্রয়োগ ক্রিয়াগুলো করে করা যায়, তাহলে দেখবেন বাবা আপনার ডাক শুনবে। বিভিন্ন কষ্টে রয়েছেন, বিভিন্ন সমস্যা রয়েছেন, বাবা কিন্তু অন্ধকার জীবনে আলোর পথ দেখায়। পারলে শিবরাত্রির ব্রত পালন করুন, কারণ পরপর 11 বার শিবরাত্রির ব্রত যদি পালন করতে পারেন, আপনি স্বর্গলোকে বাস করবেন। নিষ্ঠা সহকারে পালন করতে হবে। যারা তন্ত্রমাতা চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, কারণ এই অমাবস্যা যোগে, এই শিবরাত্রি চলাকালীন আমি বিশেষ ক্রিয়ার আয়োজন করেছি। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, বিভিন্ন সমস্যার সমাধান, তারা যোগাযোগ করে নেবেন। যদি ভিডিও ভালো থাকে প্লিজ লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। জয় মা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় গুপ্ত ক্রিয়াগুলো করতে, যদি কোনো ভিডিও দেখে কোনো প্রয়োগ করতে অসুবিধা হয়, কোনো আলোচনা করার থাকে, আমার চেম্বারে আসতে পারেন, আমাকে ফোন করতে পারেন। সকলে ভালো থাকবেন। জয় মা।